বিএনপি ক্ষমতা আসা মানেই বিপদ, ভারত আবার সেই আগের অবস্থায় চলে আসবে, শেখ হাসিনা চলে আসবে এবং আবার সেই জুলাই অভ্যুত্থানের যারা অভ্যুত্থান সংগঠিত করেছিল তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া শুরু করবে। গতকাল থেকেই আমরা একটি নিউজ ফেসবুকে, ইউটিউবে এবং বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি এবং সকলেই ফেসবুকে পোস্ট দিতে দেখেছি, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে আসছে। এটা নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। আমি তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি করতে এসেছি। আশা করছি আপনারা সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন যে ব্যাপারটা কি। আসলে খোলা চোখে দেখলে আপনারা মনে করছেন অনেকেই যে খালেদা জিয়া মারা গিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী, তিনি জানাজায় আসবেন। আমার কথা হচ্ছে তিনি একজন হিন্দু, তিনি জানাজায় হয়তো শরীক হবেন না। শুধু খালেদা জিয়া মারা গিয়েছে সে কারণে তিনি বাংলাদেশে আসছেন, সেটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। খালেদা জিয়া মারা গিয়েছে এটা একটা ইস্যুকে কেন্দ্র করে তিনি বাংলাদেশে ঢোকা। অনেকে অলরেডি বিতর্কতভাবে উনি যাতে বাংলাদেশে আসতে না পারে বিরোধিতা শুরু করে দিয়েছে। ডক্টর ইউনূসকে বিতর্কতভাবে অনেক চাপ প্রয়োগ করছে যাতে এস জয়শঙ্কর বাংলাদেশে আসতে না পারে। এত কিছুর পরও এস জয়শঙ্করের বাংলাদেশে আসা হয়তো এই সকল জঙ্গিরা রুখতে পারবে না, কারণ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও বাংলাদেশে আসছে, তালেবানও বাংলাদেশে আসছে এবং এস জয়শঙ্করও বাংলাদেশে আসবে। এটা খুবই গুরুত্ব বহন করে বাংলাদেশের রাজনীতির জন্য, কারণ বাংলাদেশের দুইজন প্রভাবশালী নেত্রীর মধ্যে একজন মারা গিয়েছে আর একজন বাকি, তিনিও বাংলাদেশে নেই, ভারতে অবস্থান করছে। তাহলে বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে। তারেক জিয়াকে আপনারা যতই ধরে নেন আগামীতে তিনি প্রধানমন্ত্রী হবে, তিনি এখন বাংলাদেশের সকল কিছু নিয়ন্ত্রণ করবে, গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনবে, আপনাদের বুঝতে হবে তারেক জিয়া কিন্তু অনেক বুদ্ধিমান হলো, তিনি কিন্তু বাংলাদেশের মতো রাজনীতির জন্য পারফেক্ট না এবং তিনি ওই রকম ভাবে খালেদা জিয়া এবং শেখ হাসিনার মতো রাজনৈতিক মেটেরিয়াল না। তিনি উগ্র রাজনীতি পছন্দ করেন আর ওনার শিক্ষাগত যোগ্যতা কিন্তু আহামরি না। তিনি যখন 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, খালেদা জিয়ার পাশে থেকে উনি কিন্তু ক্ষমতার অপব্যবহার করেছে। তিনি আর্মিদের সাথে খারাপ আচরণ করেছে। 2004 সালের 21 আগস্ট সিনেট হামলা করিয়ে শেখ হাসিনাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। উনি বিতর্কতভাবে ইন্ধন দিয়েছে। হয়তোবা এখন এগুলা বলবে যে কোনো কিছু প্রমাণ হয়নি, আদালতে খালাস দেওয়া হয়েছে। আসলে আমাদের মাথায় রাখতে হবে বাংলাদেশ হচ্ছে জোর যার মুল্লুক তার। ক্ষমতায় যারা থাকে তাদের জন্য 7 খুন মাপ। তারা অপরাধী হলো, সেটা অপরাধ না, আর সেটা আদালতে প্রমাণও করা যায় না। সেটাই তারেক জিয়ার সাথে হয়েছে। তাই আগামীতে তারেক জিয়াকে দিয়ে এবং বিরোধী দল জামাতকে দিয়ে বাংলাদেশে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে না এবং বাংলাদেশে সুন্দর রাজনীতিও চলবে না। সে কারণে ভারত কূটনীতিকভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসানোর জন্য চেষ্টা করছে। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, এস জয়শঙ্কর বাংলাদেশে আসলে এখানে আওয়ামী লীগকে ফিরানোর চেষ্টা কিভাবে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আনার চেষ্টা কিভাবে করা হচ্ছে। আপনাদের মাথায় রাখতে হবে এই যে আগামীতে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করানোর জন্য এবং আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তোলার জন্য ভারত অনেকবার ডক্টর ইউনূসের উপর প্রেসার ক্রিয়েট করেছে, তবুও কিন্তু ডক্টর ইউনূস নড়বড় হয়নি এবং আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তোলেনি এবং আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করারও সুযোগ দিচ্ছে না। কিন্তু তার মানে কি ভারত বসে থাকবে, আওয়ামী লীগ বসে থাকবে? না, বসে থাকবে না। কিন্তু এটা আমি আপনাদেরকে বলতে পারি, এস জয়শঙ্কর বাংলাদেশে আসার ফলে বাংলাদেশের রাজনৈতিক কূটনীতিকভাবে অনেক কিছু পরিবর্তন হবে। হয়তোবা এই নির্বাচনে পরিবর্তন নাও হতে পারে, আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ নাও করতে পারে, কিন্তু নির্বাচন পরবর্তী সময় যদি তারেক জিয়া প্রধানমন্ত্রী হয় বা বিএনপি ক্ষমতায় আসে, তাহলে কিন্তু বাংলাদেশে রাজনৈতিক অনেক আমূল পরিবর্তন হবে। আওয়ামী লীগও বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে, বাধ্য হবে তারেক জিয়া। কারণ তারেক জিয়ার মধ্যে, তার মা খালেদা জিয়ার মধ্যে যে রাজনৈতিক দূরদর্শিতা ছিল সেটা কিন্তু নেই। তিনি একটু অ্যাগ্রেসিভ রাজনীতি করে। যারা অ্যাগ্রেসিভ রাজনীতি করে তারা অনেক ভুল বেশি করে, কারণ রাষ্ট্রের যে প্রধান থাকবে তাকে অনেক কুল থাকতে হবে এবং কুল থেকে সকল কিছু হ্যান্ডেলিং করতে হবে। কিন্তু তারেক জিয়াকে দেখে আমার মনে হয় না সে কুল ভাবে বাংলাদেশে ক্ষমতা আসার পর কোনো কিছু হ্যান্ডেলিং করতে পারবে। আর যখন বাংলাদেশে অরাজকতা শুরু হয়ে যাবে, নিজেদের দলের মধ্যে গ্রুপিং শুরু হয়ে যাবে, নিজেরা আধিপত্য বিস্তারের জন্য মারামারি, খুনাখুনি, হানাহানি শুরু হয়ে যাবে, বাংলাদেশে দুর্ভিক্ষের অবস্থা তৈরি হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি তারেক জিয়া বিগড়ে যাবে। আর তখনই কিন্তু আওয়ামী লীগ এবং এই ভারত মেইন খেলাটা খেলবে। এখনো খেলার চেষ্টা করতেছে কিন্তু পেরে উঠছে না। এই যে এস জয়শঙ্করের বাংলাদেশে আসা, সেটা অনেক বেশি গুরুত্ব বহন করে। প্রথমত তিনি কিন্তু তারেক জিয়ার সাথে হয়তো বা পার্সোনাল বৈঠকও করতে পারে, হেড টু হেড কথা বলতে পারে, সেখানে হয়তো বিএনপিরও কিছু নেতা উপস্থিত থাকতে পারে। গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আনার জন্য ভারত কিছু জিনিস অফার করতে পারে তারেক জিয়াকে।
এটাই হচ্ছে বাস্তবতা। এবং এস জয়শঙ্কর শুধু খালেদা জিয়া মারা গিয়েছে সে কারণে বাংলাদেশে আসছে সেটা না, তার সাথে রাজনৈতিক কিছু অংশ জড়িত আছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপার নিয়ে হয়তো বা বিএনপির সাথে কথা হতে পারে। এটাও কিন্তু অবিশ্বাস করার কিছু নেই। সেই কারণেই জামাত ইসলামী এবং ডক্টর গং এর আশেপাশে যারা আছে তারা চাচ্ছে এস জয়শঙ্কর যাতে বাংলাদেশে না আসুক, এবং বাংলাদেশে না আসার ফলে বিএনপির সাথে একটা যে দূরত্ব ভারতের হয়ে গিয়েছিল সেটা যাতে দূরত্বই থেকে যাক, এবং সে দূরত্ব না কমার ফলে বিএনপি, জামাত এবং ডক্টর গং একেবারে ভারত বিরোধী রাজনীতি করুক এবং আওয়ামী লীগ কোনটার সাথে থাকুক, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরে না আসুক। আর আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করলে আবার আমরা একত্রিত হয়ে আওয়ামী লীগকে প্রতিহত করব, এই রাজনীতি করতে যাচ্ছে। সে কারণে এস জয়শঙ্করের বিরোধিতা করছে তিনি যাতে বাংলাদেশে আসতে না পারুক, কিন্তু বিএনপি সম্পূর্ণরূপে বিরোধিতা করছে না। বিএনপিও চাচ্ছে মনে মনে যে এস জয়শঙ্কর বাংলাদেশে আসুক। তাই আগামীতে কি রাজনীতি হবে এবং আগামীতে নির্বাচন ফলে যে সরকার আসবে সে কিভাবে রাজনীতি করবে বাংলাদেশে, এবং কি সুন্দর রকমের গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে, নাকি প্রতিহিংসার রাজনীতি জারি থাকবে, নাকি আমরা নতুন করে আরেকটি রাঘব বোয়াল রাষ্ট্রপ্রধান দেখতে পাবো এবং বাংলাদেশের মধ্যে একনায়কতন্ত্র আচরণ করে রাজনীতি করবে যে আগামীতে নির্বাচন ফলে ক্ষমতায় আসবে। অনেক কিছুর প্রশ্ন কিন্তু এখন আমাদের মনে রয়ে গিয়েছে। তাই ওই সকল প্রশ্নের উত্তর পেতে হলে আমাদেরকে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু এটা আমি আপনাদেরকে শিওর করে বলতে পারি, আগামী নির্বাচনের পরেই কিন্তু আওয়ামী লীগের সুসময় শুরু হয়ে যাবে। যতই আওয়ামী লীগের উপর যে সরকার আসবে স্টিমুলার চালাক এবং যতই দমন নিপীড়ন করুক, তখন আর দমিয়ে রাখতে পারবে না, কারণ তখন সেটা রাজনৈতিক সরকার। তখন কিছু করলেই সাধারণ জনগণ সমালোচনা করতে পারবে এবং আওয়ামী লীগের সাথে কম্পেয়ার করতে পারবে। অটোমেটিক্যালি অনেক কিছু করার চেষ্টা করলো সেটা আর করতে পারবে না, কারণ দোষারোপ সকল কিছু রাজনৈতিক দলের উপর চলে যাবে। এখন তো প্রক্সি ভাবে কাজ করলে জামাত করলো দোষ যায় ডক্টর ইউনূসের উপর, বিএনপি করলো দোষ যায় ডক্টর ইউনূসের উপর, তখন কিন্তু সেই দোষারোপ রাজনীতি করা যাবে না। তখন যেই কিছু করবে সকল দোষ যাবে ওই রাজনৈতিক দলের উপর। তাই আওয়ামী লীগের উপর স্টিমুলার চালাক, দমন নিপীড়ন করুক, হত্যা করুক, যে কাজই করুক না কেন সকল কিছু ওই সরকারের উপর যাবে দায়ভার, এবং ওই সরকারের রাজনৈতিক কর্মীরা যে সকল কার্যকলাপ করবে, গুম, হত্যা, খুন, সকল কিছু রাজনৈতিক দলের উপর যাবে। বহির্বিশ্ব থেকে চাপ আসবে, ইন্ডিয়া থেকে কূটনৈতিকভাবে চাপ আসবে, এবং বাংলাদেশের ভিতর আওয়ামী লীগ আন্দোলন শুরু করবে, সাধারণ জনগণও আওয়ামী লীগের সাথে একত্রিত আন্দোলন শুরু করবে। তাই আওয়ামী লীগকে বাধ্য হয়ে কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। আর যদি বেশি অতিরঞ্জিত করে যে সরকার আসবে আগামীতে পাতা নির্বাচন ফলে, সে সরকার খুব তাড়াতাড়ি পতন হয়ে যাবে, তাদের 5 বছর পূরণ করতে পারবে না। এটা আমি না, অসংখ্য ইউটিউবার এই ব্যাপারে অসংখ্য আলোচনা করেছে। আমি আমার প্রত্যেক ভিডিওতে নিয়ে অনেকবার ব্যাখ্যা দিয়েছি, এখনো আবার বলছি, কারণ এই ঘটনা ঘটবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দল, এবং বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল না, একটি প্রতিষ্ঠান। এই আদর্শকে কখনো কোণঠাসা করে কার্যক্রম নিষিদ্ধ করে মুছে ফেলতে পারবে না। তাই বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন মানে হচ্ছে আত্মঘাতী সিদ্ধান্ত। সেটার ফল এই পাতা নির্বাচনের ফলে যে সরকার আসবে সেটা ভোগ করতেই হবে, এটা 100% লিখে রাখেন। আর বাংলাদেশের জনগণ তখন সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে যে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় কিভাবে দেশটাকে কন্ট্রোল করে রেখেছিল, কি সুন্দরভাবে দেশ পরিচালনা করেছিল। এখন আওয়ামী লীগ সরকার না থাকার ফলে আরেকটি রাজনৈতিক সরকার এসে দেশের মধ্যে কিভাবে শাসন করছে এবং দেশটাকে কিভাবে ধ্বংস করে দিয়েছে। আর একটা পরিস্থিতি কিন্তু হতে যাচ্ছে, সেটা হচ্ছে এই যে জয়শঙ্কর আসলেন শ্রদ্ধা নিবেদন করতে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, এটাকে বিরোধীরা অন্যভাবে একটা প্রচার চালাবে। তারা ইতিমধ্যে প্রচার চালাচ্ছে যে ভারতের সাথে নেগোসিয়েশন হয়েছে বলেই তারেক রহমান দেশে এসছেন, এবং এর মধ্য দিয়ে ভারত আবার সেই আগের অবস্থানে আসবে, আবার দাসখত দেবে বাংলাদেশ, এবং আওয়ামী লীগের রাজনীতির সুযোগ হবে, এরকম একটি বন্দোবস্ত নাকি হয়ে গেছে তারেক রহমানের সাথে। তো জয়শঙ্করের যে আসলেন, এখন পর্যন্ত নিশ্চয়ই বিরোধীরা কোনো কটু মন্তব্য করবে না, কিন্তু নির্বাচনের মাঠ তো সরগরম, এটা তো রীতিমতো রেডি হয়ে বসে আছে। এবং আমার ধারণা যে এই আজকের এই বিদায়ের মধ্য দিয়ে জানাজা এবং দাফনের পর থেকে কাল পরশু থেকে কিন্তু আবার শুরু হবে নির্বাচনের যেই বাকযুদ্ধ, সেই বাকযুদ্ধে নিঃসন্দেহে এটা ধারণা করা যায় যে এখন তো আর বেগম খালেদা জিয়া থাকলেন না, এখন তারেক রহমান। এবং তারেক রহমান সারা দেশে যখন ঘুরবেন, বক্তব্য দেবেন, তিনি ঐক্যের কথা বলবেন, তিনি বলবেন জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের কথা, তিনি বলবেন ঐক্যের কথা, সমৃদ্ধির কথা। এই কথাগুলোর বিপরীতে জামাত যে অস্ত্র ব্যবহার করবে বা জামাতের সহযোগী যারা, তারা 2-3টা তো ব্যবহার করবেন। যে বিএনপিকে দেখা হয়ে গেছে, বিএনপি আগে ক্ষমতায় ছিল, সেটা দুর্নীতির
মধ্য দিয়েই তাদের জন্ম বেড়ে ওঠা, এই কথাগুলি বলবে। পাশাপাশি বলবে যে বিএনপি ক্ষমতা আসা মানেই বিপদ, ভারত আবার সেই আগের অবস্থায় চলে আসবে, শেখ হাসিনা চলে আসবে এবং আবার সেই জুলাই অভ্যুত্থানের যারা অভ্যুত্থান সংগঠিত করেছিল তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া শুরু করবে এবং এটা বিএনপি সেই পথটা তৈরি করে দিবে। এই কথাগুলো কিন্তু জোরে সোরে একটা প্রচারের অংশ হবে। আমি রাজনীতির একজন দর্শক হিসাবে, পর্যবেক্ষক হিসাবে, বিশ্লেষক হিসাবে, ক্ষুদ্র বিশ্লেষক হিসাবে আমার কাছে ধারণা যে 1.5 বছরেও জয়শঙ্কর আসেনি, ভারতের উচ্চ পর্যায়ের কেউ আসেনি। এখন বেগম জিয়ার মৃত্যুকে ঘিরে তারা এই মানে কি বলে কুবীরের কান্নার মতন শোক জানাতে জয়শঙ্কর আসছেন বাংলাদেশে। এটা কিন্তু বিরোধীরা, বিশেষ করে বাংলাদেশে যারা ভারত বিরোধী রাজনীতি এখন প্রবল সোচ্চার, তারা কিন্তু ভালোভাবে দেখবে না এবং এটাই হয়তো বিএনপির বিরুদ্ধে একটা নির্বাচনী অস্ত্র বা রাজনৈতিক অস্ত্র হিসেবে কিন্তু ব্যবহার করা হবে। বিএনপি নিঃসন্দেহে বড় রাজনৈতিক দল, তার নীতি হচ্ছে একটা ভারসাম্য বজায় রাখা, ভারতের সাথে যুদ্ধ করা না, কিন্তু ভারতের সাথে দাসখত দেওয়াও না। যে দৃষ্টান্ত শেখ হাসিনা এবং তার সরকার করেছে, নিশ্চয়ই সেই পর্যায়ে যাবে না। না গেলেও এখন কিন্তু জোর করে প্রতিপক্ষরা সেটা বানানোর চেষ্টা করবে। তার বিপরীতে এখনো জানি না বিএনপির বক্তব্য কি হবে, তবে নিঃসন্দেহে মানে জয়শঙ্করের আগমনকে ঘিরে এটা রাজনীতির অঙ্গন আজকে কালকে হয়তো 2 দিন বন্ধ থাকতে পারে, কিন্তু পরশুদিন থেকে যে এটা উত্তপ্ত হবে এই কথা বলার অপেক্ষা রাখে না দর্শক।